কি ভাইজান, তেলে টিপ মেরে আর পোষাচ্ছে না? খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে? কারণ যেই টাকা টিপ মারছেন তার 3/2 তেলে নিয়ে নিচ্ছে, যার কারণে আছেন খুবই চিন্তিত। আমি জানি এই বিষয়টা নিয়ে আপনি খুবই চিন্তিত আছেন। হ্যাঁ, আপনাকে বলছি, যে স্ক্রিনে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাকে বলছি, যার কারণে আজকে আমি আপনাদের জন্য এমন একটা গাড়ি নিয়ে এসেছি যেটা চালাতে তেলই লাগে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেটা চালাতে তেলই লাগে না। এতদিন আপনি টিপ মারতেন, টিপ মেরে যে টাকাটা আসতো সেটার অধিকাংশ টাকাটাই আপনার তেলেই চলে যেত, যার ফলে দিন শেষে আপনার কাছে কিছুই থাকতো না। বাট আজকে আপনাদের জন্য এমন একটা গাড়ি নিয়ে এসেছি যেটা চলতে কোনো প্রকার তেলই লাগে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য এমন একটা গাড়ি নিয়ে এসেছি যেটা আর আমি না এনে পারলাম না। কেননা আমার কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে আপনারা শুধু কল দিয়ে একটা কথাই বলেন বা মেসেজ একটা কথাই বলেন যে ভাই আমাকে একটা গ্যাসওয়ালা গাড়ি দেন, আমাকে একটা গ্যাসওয়ালা গাড়ি দেন। যার কারণে আজকে আমি এমন একটা গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা চালাতে আপনার বিন্দু পরিমাণও তেল খরচ করতে হবে না। জাস্ট গ্যাস ভরবেন, 100 লিটার গ্যাস ভরবেন, 200 থেকে 250 কিলো রাস্তা দূরদমভাবে আপনি চলবেন। প্লাস আপনি চাচ্ছেন যে 3 থেকে 3.5 টন মাল নিয়ে আপনি সারা বাংলাদেশ ভ্রমণ করবেন এবং আপনার তেলেরও সাশ্রয় হবে, যার কারণে আজকের এই স্পেশাল গাড়িটি শুধুমাত্র আপনাদের জন্য। আর এই গাড়িটি ছোট ছোট কয়েকটা ঘটনা আছে যেইটা আমি আপনাকে ভিডিওর ফাঁকে ফাঁকে বলে দিব, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যার ফলে আমি একটা কথাই বলবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তা না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। কারণ এই স্পেশাল গাড়িটি কিন্তু জাস্ট আপনাদের জন্যই আনা। কারণ আমি আগের ভিডিওগুলোতে বলে এসেছি যে কি গাড়ি লাগবে ওইটা আপনি বলবেন, গাড়ি দেওয়ার দায়িত্ব আমার। দেখুন, আপনারা বলেছেন যে আপনাদের গ্যাসওয়ালা গাড়ি লাগবে, যার কারণে আমি আপনাদের জন্য স্পেশাল গাড়িটা আজকে নিয়ে এসেছি। এখন এই গাড়িটা প্রথমে একটা বিশেষত্ব বলে দেই, এই গাড়িটা সম্পূর্ণ তৈরি করা, ঠিকই শুনেছেন, এই গাড়িটা যে ভদ্রলোকের, সে নিজে হাতে এই গাড়িটা তৈরি করেছে। এখন বলবেন যে ভদ্রলোক কিভাবে গাড়িটা তৈরি করবে? এই গাড়ির চেসিসটা বাদে এমন কিছু নাই যেটা এই গাড়িতে মডিফিকেশন করা হয়নি। এত জোস মডিফিকেশন এই গাড়িতে করা হয়েছে যেটা আপনাকে দেখালে আপনি একদম রীতিমতো পাগল হয়ে যাবেন। তো আমি এখন যেখানে ভিডিওটা করতেছি জাস্ট আমার শোরুমের বাইরে, একটু যদি দেখা দাও, ওই আমার শোরুমের গেট। আর এখানে হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি, কারণ ভিতরে আমি যদি ভিডিও করি তাহলে সেক্ষেত্রে আপনি ভিজিবিলিটি তেমন সুন্দরভাবে পাওয়া যাবে না। তো বাইরে করার ফলে এখানে কাজ চলতেছে, ঠিক আছে, একদম হাইওয়ের সাথে আমাদের শোরুম, এখানে কাজ চলতেছে। আশেপাশের জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এটা একটু ইগনোর করবেন। তো ওই যে গাড়িটা দেখতে পারতেছেন স্পেশাল গাড়িটা, প্লাস আরেকটা কথা, আমার মাথা আপনারা এক প্রকার খেয়ে ফেলেছিলেন যে ভাই বৃষ্টির সময় এসেছে, আমার কভার লাগবে 12 ফিট কভার। যার কারণে আমি এই যে দেখতে পারতেছেন দুইটা কভার, একটা 407, একটা জ্যাক কভার। কারণ সবাই 407 চায় না, আবার সবাই জ্যাক কভার চায় না। যার যেটা প্রয়োজন তাদের জন্যই কিন্তু এগুলা চলে আসবে। তো আমি একটা কথাই বলবো, এই অসাধারণ ভিডিওগুলো পেতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে আপনাকে সর্বদা পাশে থাকতে হবে। কেননা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি এবং আপনাদের সকলের চাহিদার যে গাড়িগুলা এগুলা কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো আজকের যে টপিকটা সেটা আমি আপনাকে বলি। গাড়িটা দেখতেই পারতেছেন, গাড়িটাকে যদি আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই আপনারা একদম অবাক হয়ে যাবেন। জাস্ট একটু গাড়িটাকে একটু দেখাও, আপনি দেখে মানে বোঝার কোনো ক্ষমতা আছে যে এটা একটা পুরাতন গাড়ি? বাট আমি যদি এটার মডেলটা বলি এবং গাড়ির সাথে যদি গাড়ির কন্ডিশন মিলায়, আপনি একেবারে রীতিমতো হতবাক হয়ে যাবেন। কারণ আমি যেটা শুরুতে বললাম যে ভদ্রলোক এই গাড়িটি নিয়েছে, তাকে ছোট্ট একটা জিনিস আমি আপনাকে বলে দিই, তার টাটা সুপার গাড়িটা খুব পছন্দের এবং এই গাড়িতে কিন্তু আপনি অনায়াসে 3 থেকে 3.5 টন মাল ক্যারি করতে পারবেন, যার ফলে গাড়িটা খুবই শক্তিশালী। গাড়ির চাকা, গাড়ির চেসিস, আরেকটা জিনিসের শক্তিশালী যেটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন। বাট এই গাড়িটার সাথে কিন্তু গাড়ির যে স্টক ইঞ্জিন ওটা কিন্তু নেই, এটা কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে। এইটা জাস্ট আমি আপনাদেরকে একটু শুরুতে বলে দিই, যেটা হচ্ছে 7K রিকন্ডিশন জাপানি ইঞ্জিন কিন্তু এটাতে ইনস্টল করা হয়েছে। এই গাড়িতে এত পরিমাণ মডিফিকেশন করা হয়েছে যেটা হয়তো আমি পুরো ভিডিও যদি সব দেখাইতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বাট শর্টকাটের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে এমন কিছু নাই যে এটাতে মডিফিকেশন করা হয়নি, প্রত্যেকটা জিনিস আমি এক এক করে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে গাড়িটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের পছন্দের
মানে কোনো ত্রুটি রাখবে না এই গাড়িটি। আপনি যা যা চান এই গাড়ি থেকে আপনি প্রত্যেকটা জিনিসই কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এক এক করে প্রথমেই গাড়িটা একটু কন্ডিশনটা দেখি। যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা 9 ফিট বডি। আর যেটা বলছিলাম যে এই গাড়িটা যে ভদ্রলোক তৈরি করেছে উনি খুবই শখ করে এই গাড়িটা তৈরি করেছিলেন যে উনি এইটা দিয়ে সারা বাংলাদেশ ভ্রমণ করবেন, যার ফলে হচ্ছে এটাতে একটা রিকন্ডিশন জাপান ইঞ্জিন ইনস্টল করেছে, প্লাস এটাতে কিন্তু গ্যাস করা হয়েছে। প্রথমেই বলে রাখি এই গাড়িতে কিন্তু কোনো তেল লাগবে না, কারণ গাড়িতে কোনো কি নাই, যা আছে দুইটা সিলিন্ডার। আমি একটু শুরুতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডার, হ্যাঁ, আর ওই যে আরেকটা সিলিন্ডার। তো এখানে মোট হচ্ছে আপনার দুইটা সিলিন্ডার অ্যাড করা আছে, একটা হচ্ছে 60 লিটার, আরেকটা হচ্ছে আপনার 40 লিটার, যার ফলে আপনি গাড়িতে 100 লিটার সিএনজি কিন্তু আপনি ধরতে পারবেন। ঠিকই আছে, 100 লিটার সিএনজি। আপনার ডিজেলের দাম হচ্ছে 105 থেকে 6 টাকা, আর আপনার সিএনজি হচ্ছে আমি যতটুকু জানলাম যে 43 টাকা। তো কোথায় 43 আর কোথায় হচ্ছে আপনার 105? আপনি ফুল ট্যাঙ্কি সিএনজি করে ফেললে 100 লিটার করে ফেললে আপনি 200 থেকে 250 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে ফেলতে পারবেন। এবার মুদ্রা কথায় আসি, যেটা বলছিলাম যে এই গাড়িটা যে ভদ্রলোক তৈরি করেছিলেন সে যে ড্রাইভারের মাধ্যমে গাড়িটি চালাতে চেয়েছিলেন, যদি একটু এখানটা দেখেন কি করছে। গাড়িটা তৈরি করা দ্বিতীয় দিনের দিন ওনাকে টিপ মারতে দিছে, এই যে দেখেন। জাস্ট এই ছোট্ট জিনিসটা হওয়ার কারণে তার মন একেবারেই নষ্ট হয়ে গেছে। পরবর্তী তিনি বললেন না আমি গাড়ি আর চালাবো না, আমার মন উঠে গেছে। ঠিক আছে, মানে একটা মানুষ শখ করে, আমরা দেখছি শখ করে বাইক করে বা এই যে প্রাইভেট কার করে, ঠিক আছে। এই যে প্রাইভেট কারটা না, এটা কিন্তু হয়তো দেখতে সাদা মাটা, বাট এটার ভিতরে কিন্তু অনেক মডিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। এলিয়নের ইঞ্জিন লাগানো আছে। তো মানুষ শখ করে কিন্তু প্রাইভেট কার অথবা বাইক এগুলোকে মডিফিকেশন করে, বাট একটা পিকআপও যে কেউ এত মনের মাধুরী দিয়ে মডিফিকেশন করতে পারে এইটা না দেখলে আমরা বুঝতেই পারতাম না। ছোট্ট করে একটু আমাদের অ্যাড্রেসটা বলে দিই, যেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ, ঢাকা চিটাগং মহাসড়কের সাথেই এই যে হচ্ছে আমাদের ইউনাইটেড পাম্প। আর এইটা জাস্ট এটার সাথেই কিন্তু আমাদের শোরুমটা দেখতে পেলেন। এই হচ্ছে আমাদের পাম্প আর এই হচ্ছে আমাদের শোরুমের গেট। দেখতেই পাচ্ছেন যে গাড়ি বের হচ্ছে। তো যেটা বললাম যে জাস্ট পাম্পের সাথেই হচ্ছে আমাদের শোরুম, যেটা হচ্ছে ইউনিক মোটরস। মানে স্পিড বুস্ট করে আসেন তো, এটা তো থাকবো তো, হ্যাঁ ভাইরাল। এই জায়গাতে মনে করি স্পিডিংটা ভালো করে করতে হবে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা এখন চলে যাব, কারণ ভিডিওর মাঝখানে একটু কাজ চলে এসেছিল। দেখতেই পাচ্ছেন আলো কিন্তু আগে থেকে কিছুটা কম দেখা যাচ্ছে। এখন আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই, যে গাড়ির মধ্যে আপনি কি কি চেঞ্জ পাচ্ছেন, কি কি মডিফিকেশন করা হয়েছে, ঠিক আছে, যার কারণে এই গাড়িটা বলতে পারি বাংলাদেশের মধ্যে এক পিসি। ঠিক আছে, প্রথমে আপনি লুকসটার দিকে যদি একটু দেখেন, আমাকে না গাড়িকে দেখাও। গাড়িটা লুকসটা যদি দেখতে পারেন, কেউ বলবে যে এটা একটা পুরাতন গাড়ি? অবশ্যই না। তো এখন আমরা সরাসরি চলে যাই গাড়িটিতে কি কি মডিফিকেশন করা হয়েছে, ঠিক আছে, যার কারণে আমরা বলতে পারি কিন্তু এইরকম একটা সুপার বাংলাদেশে অনলি ওয়ান পিস। এখন আমরা সরাসরি চলে যাই প্রথমে গাড়িটির ইঞ্জিনে। এটাতে আমি যেটা বললাম যে গাড়িতে কিন্তু স্টক ইঞ্জিন নাই, এইখানে দেওয়া হচ্ছে আপনার একটা 7K রিকন্ডিশন জাপান ইঞ্জিন দেওয়া আছে, যার ফলে এইটাতে আপনি যে কিরকম পারফরমেন্স পাবেন এইটা আপনি ইঞ্জিনের সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাকে একটু বলি যে এখানে কি কি চেঞ্জ আছে। প্রথমে ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ টোটাল রিকন্ডিশন জাপানি, সামনে লাইটগুলাও হচ্ছে একদম পুরো অরিজিনাল গুলা আছে, লাগানো হয়েছে সেকেন্ড বার। এই যে রংটা দেখতেছেন, ভাবতেছেন যেটা অরিজিনাল রং, একদমই না, এটা কিন্তু পরবর্তীতে করা হয়েছে। আপনি কিন্তু সামনে থেকে না, মানে একদম দক্ষ যারা, তারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। কোনো যেন তেন রং না, প্রত্যেকটা জিনিস মডিফিকেশন করতে কিরকম খরচ হয়েছে আমি আপনাদেরকে বলে দিব। প্লাস এই হেভি একটা কেন্টার বডি, 4টা চাকা নতুন, তেলের ট্যাঙ্কি নাই, যেটা বললাম শুরুতে 2টা সিলিন্ডার। এখন জাস্ট আমি আপনাকে একটু বলে দিই যে এই যে কস্টিংটা এটা কিরকম গিয়েছে। প্রথমে চলে আসে আমরা ইঞ্জিনে। ইঞ্জিন গিয়ারবক্স যেটা রিকন্ডিশন আমরা ইনস্টল করেছি, এটাতে অলমোস্ট 1 লক্ষ প্লাস গিয়েছে আপনার ইঞ্জিন গিয়ারবক্স। তারপরে যদি আমরা চলে আসি এইটা যে সিএনজিতে কনভার্ট করা হয়েছে, ওইখানেও আপনার অ্যাপ্রক্সলি 1 লাখ চলে গিয়েছে। তারপরে আসে আমরা বডিতে, এই বডিটাতেও কিন্তু আপনার 70,000 খরচ হয়েছে।
প্লাস ভিতরে কেবিনটা যদি আপনি একটু দেখুন যে নতুন সিটগুলা 4000 টাকা, এখানে হাইড্রোলিক কিন্তু হরেনও দেওয়া আছে, একদম হাইড্রোলিক হরেন, আপনার কোনো কিছু দিতে হবে না। প্লাস 4টা চাকাই নতুন, ঠিক আছে, 4টা চাকাই নতুন। তো আপনি এভাবে যদি হিসাব করেন দেখতে পারেন গাড়িতে অনেক খরচ করা হয়েছে। জাস্ট ইঞ্জিন, গিয়ার বক্স, আপনার হচ্ছে যেই গ্যাস সিলিন্ডার প্লাস বডি, ভিতরে কেবিন, আর যে রংটা যে বললাম যে অরিজিনাল রং না কিন্তু এটা 35,000 টাকা দিয়ে কিন্তু রংটা করা হয়েছে। নর্মাল 5-10 হাজার টাকা রং না, 35,000 টাকার যে ডুকু রং, এটাকে কিন্তু আমাদের গাড়ি ভাষা বলা হয় ডুকু রং, এটা কিন্তু সেই ডুকু রং করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ মডিফিকেশন করা হয়েছে। এই যে দুইটা সাইড মিরর দেখতে পারতেছেন, এই দুইটা সাইড মিররও একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে, সেকেন্ড ভাবে লাগানো হয়েছে। আরো যদি একটু দেখা যায় মাঠগার্ড গুড়া, এইটাও কিন্তু আপনার ইনস্টল করা আছে। এবং বডিটা আপনি যখন কাছে এসে বডিটা যখন এইভাবে বাড়ি মারবেন তখনই বুঝতে পারবেন যে কি পরিমাণ মাল দিয়ে কিন্তু এটাকে তৈরি করা আছে। ভিতরে আপনার শীট দেওয়া আছে, এভরিথিং, ঠিক আছে। তার চাইতে একটা মজার জিনিস কি জানেন, একটু কাছে আসুন, আমি আপনাদেরকে ইঞ্জিন সাউন্ড আর একটা মজার জিনিস দেখাই। আসুন আসুন আসুন। এখন আমি আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিন সাউন্ড শোনাবো, আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন। ভিতরে ড্যাশবোর্ডটা যদি একটু দেখানোর চেষ্টা করো, একদম সুপার ফ্রেশ। মানে কেউ বলবে যে এটা একটা পুরাতন গাড়ি, গাড়ির মডেলটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শোনাই, জাস্ট আপনারা মানে পাগল হয়ে যাবেন। কোনো সাউন্ড আছে? কোনো সাউন্ড নেই, একদম জিরো সাউন্ড। কেউ বলবে যে এটা একটা সুপার ইঞ্জিন, এটা কিন্তু যেটা বললাম যে 7K রিকন্ডিশন, একটা জাপান ইঞ্জিন কিন্তু এটাতে অ্যাড করা হয়েছে। তার থেকে মজার বিষয় কি জানেন, একটু আসুন, একটু সামনে আসুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমি জিনিসটা দিলাম, এখানে আপনি দেখতে পারতেছেন আপনি হিউজ পরিমাণে একটা সাউন্ড কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। মানে এই গাড়িতে এমন কিছু নাই যেটা মডিফিকেশন কিন্তু করা হয়নি। মানে সামনে যে আপনার রেডিয়েটর ফ্যানটা দেওয়া আছে, এইটাও আপনার অ্যাডজাস্টেবল। আপনার যখন মনে হবে আপনি অন করে নিতে পারবেন, যখন মনে হবে যে না আমি অফ করে দিই তখন আপনি অফ করে দিতে পারেন। মানে প্রত্যেকটা জিনিস এখানে আপনার মডিফিকেশন করা হয়েছে। যেটা বললাম যে আবার হাইড্রোলিক ব্রেক, আল্লাহ কি গর্জন! এটাকে যদি বাঘের কলিজা বলি তাও কিন্তু ভুল হবে না। খুবই অসাধারণ কন্ডিশন একটা জিনিস। জাস্ট আমি বলবো আপনারা গাড়িটা সামনে আসুন, গাড়িটা দেখুন। যদি আপনার ভালো না লাগে, আপনি কি বলবো, এই গাড়ি ভালো না লাগার মতো কোনো জিনিসই নেই। কারণ যেটা বললাম যে গাড়িটা মনের মাধুরী দিয়ে কিন্তু গাড়িটাকে তারা ডিজাইন করেছে এবং এটাকে প্রস্তুত করেছে, আবার নতুন করে এটাকে বানানো হয়েছে। গাড়ির সাথের যদি বলি, জাস্ট এটা চেসিসটা হচ্ছে গাড়ির সাথের, এছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু ওই ভদ্রলোক একদম নিজের মনের মতো করে তৈরি করেছে। এখন যদি বলি যে 100 লিটার যে সিএনজি, এটা আপনি যদি ফুল করেন, যেটা বললাম যে 200 থেকে 250 কিলোমিটার পথ কিন্তু আপনি অতি অনায়াসে কিন্তু অতিক্রম করে ফেলতে পারবেন। আর যেটা বললাম যে প্রত্যেকটা জিনিস একদম নতুন। এখন আমি বলে দিই গাড়িটার মডেল, এটা হচ্ছে 15-র মডেল, 15-র শেষেতে রেজিস্ট্রেশন। কেউ এটা দেখলে বলবে যেটা একটা 15 মডেল। এই গাড়িতে যদি কোনো ধরনের কোনো কিছু কমতি থাকে, সেটা হচ্ছে জাস্ট গাড়িটার মডেল। এছাড়া এই গাড়িতে কোনো ধরনের কোনো প্রকার কোনো কমতি নেই। এটা যদি একটা 22-23-এর মডেল হতো, অনায়াসে এই গাড়িটা আমি 14 লাখ টাকা বিক্রি করতে পারতাম। জাস্ট এটা মডেল নাই কারণে আপনারা খুবই অনায়াসে অল্প দামে পাবেন। জাস্ট এই একটা জিনিসের জন্য ভদ্রলোক গাড়িটা বিক্রি করে দিচ্ছে। মানে মানুষের শখ যে এতটা, মানে কি বলবো, যে শখের জিনিসের সামান্য যদি দাগ লাগে মানুষের মন একদম ভেঙে যায়। যার কারণে বলবো যে এই একটা উসিলায় কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন এই গাড়িটা নিয়ে নিতে পারবেন। এখন আমি যেটা বলবো, এই গাড়িটা কিন্তু আমার কাছে এক পিস আছে, অনলি এক পিস, ঠিক আছে। এবার চলে আসছি গাড়িটার কাগজের ক্ষেত্রে। গাড়িতে ট্যাক্স টোকেনটা আপনার জুনের 24 তারিখে ফেল হয়েছে, অর্থাৎ 2 দিন আগে ফেল হয়েছে। এটা আপনাকে সম্পূর্ণ আপডেট করে দেওয়া হবে। ফিটনেসটাও সম্পূর্ণ ফুল 26 পর্যন্ত পাচ্ছেন, রোড পারমিটটা 27 পর্যন্ত আছে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে সক্ষম হয়েছেন। গাড়িতে কি কি চেঞ্জেস আছে আমি সবকিছু বলে দিলাম। যে গাড়ির ভিতরে কেবিনে যে সিট, আপনার ইঞ্জিন, আপনার বডি, এখানে অলমোস্ট আপনার 4.5 থেকে 5 লক্ষ টাকা কিন্তু জাস্ট গাড়ির এই আপনার মডিফিকেশনে কিন্তু খরচ হয়ে গিয়েছে। আর বাকিটা আপনি জাস্ট আমাদের শোরুমে ভিজিট করলে, ইউনিক মোটরস, ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরসে আসলে গাড়িটা আপনি চোখে দেখতে পারবেন, আপনি টেস্ট ড্রাইভ দিতে পারবেন। গাড়িটা যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যদি আমার পক্ষে সম্ভবত গাড়িটা আমি নিজে রেখে দিতাম, বাট এটা পসিবল না, আমি রেখে দিব না। আমি আপনাদের মধ্যে
কোনো একজনকে গাড়িটা আমি দিয়ে দিতে চাই, যাতে এই গাড়িটা নিয়ে যেত আপনি খুবই ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে আপনি আপনার পরিবারটাকে পরিচালনা করতে পারেন। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। আর কাগজের বিষয়টা বলে দিলাম, মালিকানাও দিনের দিন ট্রান্সফার করা পসিবল। এখন চলে আসি গাড়িটির প্রাইসে। গাড়িটির এই প্রাইসটা শুনে অনেকে অনেক কথা বলতে পারেন, কমেন্টে অনেকে অনেক কিছু বলতে পারেন। যারা মনে করেন যে একটা মডিফিকেশন আলা ভালো একটা ফ্রেশ গাড়ি নিতে চান, জাস্ট তারাই হচ্ছে এই গাড়িটি নেওয়ার জন্য আপনার ফোন কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন, অন্যথা বাকিরা কিন্তু দূরে থাকতে পারে। এই গাড়িটির প্রাইসে আমরা যাচ্ছি মাত্র 5.5 লক্ষ টাকা। জি, ঠিকই শুনেছেন। যেই পরিমাণ মডিফিকেশন করা হয়েছে, এইখানে আপনার 6 লক্ষ টাকা দিলেও গাড়িতে লস হয়ে যাবে। বাট সুপার গাড়ি এখন আপডেট মডেলের গাড়ি না, 15 মডেলের গাড়ি, মডেলের কারণে হচ্ছে গাড়িটা মার খেয়ে যাবে, যার কারণে আমরা বেশি দাম চাইতেও পারবো না। মাত্র 5.5 লক্ষ টাকা হলেই আপনি এই অসাধারণ গাড়িটা পেয়ে যাবেন। আমি জাস্ট বলবো, যারা গ্যাসের সুপার নিতে চাচ্ছেন অবশ্যই শোরুম ভিজিট করবেন, গাড়িটা দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন। প্রত্যেকটা জিনিস আপনার সেকেন্ড ভাবে কিন্তু ইনস্টল করা আছে। জাস্ট গাড়িটার সাথে যে অরিজিনাল যেটা পাচ্ছেন সেটা হচ্ছে জাস্ট আপনার চেসিসটা। এদিকে আসো, যে ব্যাটারিটা আপনি দেখছেন এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি। আর চেসিসটা মাশাআল্লাহ এত সুন্দর, যা আপনি না দেখলে বুঝতে পারবেন না। জাস্ট এই জন্যই বলবো যে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন, গাড়িটা স্বচক্ষে দেখুন, চালিয়ে দেখে তারপর একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়াও যদি আরো অন্য কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু সকল প্রকার তথ্য দেওয়া থাকবে। তো আর বেশি কথা বাড়াবো না, এই অসাধারণ এই বাঘের কলিজাটা আজকে আমি আপনাদের মধ্যে যে কোনো একজনকে দিতে পারবো, যে আগে আসবেন ইনশাল্লাহ সেই পেয়ে যাবেন। অতএব এই গাড়িটা আমার কাছে এক পিসি আছে, আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশেও এই গাড়িটা এক পিসি আছে। এরকম সুপার বাংলাদেশে আর দুইটা নাই, যার কারণে বলবো যে আগে আসবেন আমরা তাকেই গাড়িটা দিতে পারবো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু দেখিয়ে ফেললাম, আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট একটা কথাই বলবো, যখন আমাদের শোরুমের উদ্দেশ্যে রওনা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই রওনা করবেন। কোনো প্রতারণার হাতে পড়বেন না, কোনো প্রতারকের কাছে যাবেন না, ঠিক আছে? এই একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। গাড়িটি কেমন লাগলো, আপনি নিন বা না নিন, গাড়িটি কেমন লাগলো এটি কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, দেখা হবে অসাধারণ অন্য আরেকটি ভিডিওতে। তার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, যদি একটু এখানে একটু দেখিয়ে দাও, যে আপনাদের জন্য যে বলেছিলাম যে দুইটা কাভার ভ্যান কিন্তু চলে এসেছে, এইটার ভিডিও কিন্তু অতি শীঘ্রই চলে আসবে। দুইটা জোড়া গাড়ি আমি দিয়ে দিব, একটা খুবই আপডেট মডেল, আর একটা হচ্ছে 20-এর পরে, আরেকটা হচ্ছে জাস্ট 20-এর আগে। এগুলার আপডেশনও কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা গাড়িটি নিতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন। আর বেশি কথা না বাড়ি আজকে এখানে শেষ করছি। দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।